যা গরম পড়েছে এই গরমের মধ্যে আজকে খাওয়ার জন্য একটা দারুণ রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে উচ্ছে ভাপা। কারণ এর মধ্যে এই যা গরম পড়ছে এর মধ্যে তেতো টক শাগি সবই খেতে হবে, তো উচ্ছেটাই আজকে ভাবছি তোমাদেরকে করে দেখাই। তো প্রথমে যে মশলাটা বাটবো সেই মশলাটা যে তোমাদের একটু ভিজিয়ে রাখি ওটাই বলে দিচ্ছি। এখানে দিয়েছি আমি ছোটো চামচে 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর হাফ চামচ জিরে আর 4টে কাঁচা লঙ্কা। তো দেখো এদিকে মা কিন্তু উচ্ছেগুলোকে একদম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে সরু সরু করে কেটে রেখেছে। ওই উচ্ছেটা দিয়ে আজকে উচ্ছে ভাপা হবে। এই উচ্ছে এই গরমে কিন্তু উচ্ছে তোমরা রোজ খাবারের মেনুতে রাখবে, ভাপা ভাজা টক শুক্তো এইসবই খাবে। আর দিচ্ছে একখানা টমেটো কুচিয়ে রেখেছিলাম, এই টমেটোটা কিন্তু একদম গলে যাবে। তো একটা টমেটো দিচ্ছে, তোমরা চাইলে একটু ছোটো টমেটো দিতে পারো, অসুবিধা নেই। আর যে মশলাটা বেটে রেখেছিলো সেই মশলাটা দেখে আগে যে মশলাটা ভিজিয়ে রাখলাম ওই মশলাটাকে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। যারা যারা এখন ডায়াবেটিক পেশেন্ট বা যাদের সুগার টুগার রয়েছে তারা কিন্তু এটা খেতেই পারে অবশ্যই। আর যেই বাটিতে মশলাটা বাটা হয়েছিল ওই বাটির মধ্যে একটু জল দিয়ে হলুদগুলো দিয়ে দিচ্ছে, কারণ হলুদটা ভাপা হবে তো পরে আর রান্নার সাথে মেশানো যাবে না, তো এবারে হলুদটা গুলেই দিচ্ছে। হাফ চামচ হলুদ নেওয়া হয়েছে। আর দিচ্ছে পরিমাণ মতো লবণ। তোমরা যে যেমন লবণ খাবে তেমন দিয়ে নেবে, তোমরা চাইলে একটু ঝাল কম বেশিও দিতে পারো, অসুবিধা নেই। আর দিচ্ছি অল্প করে চিনি, উচ্ছের মধ্যে একটু চিনি না দিলে খুব তেতো ভাব লাগে, প্রচণ্ড তেতো হয়, তাই একটু চিনি দিচ্ছে পরিমাণ মতো। সামান্যই কিন্তু চিনি দেওয়া হয়েছে সর্ষের তেল, বেশ কিছু সর্ষের তেল দেওয়া হয়েছে। তোমরা যেমন ভাপায় যে যেমন তেল খাবে, আমরা একটু কমই দিলাম কারণ উচ্ছে খাচ্ছি তো একটু হেলদি, ওটাকে আর বেশি তেল দিয়ে দেওয়ার দরকার নেই। তো এরপরে এটা ভালো করে মাখিয়ে নেবে। তো এবার এটাকে ভালো করে মাখাবে হাত দিয়ে, পিটো করে ভাপা যেমন করো, চিংড়ি মাছের ভাপা যে বা অন্য যেমন ভাপা করা হয়, ভালো করে মাখানো হয়ে গেছে। এবার উপর থেকে আরও 2টো কাঁচা লঙ্কা চিড়ে রাখা হয়েছিল, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছে। দিয়ে এবার এটাকে ভাপাতে বসানো। দেখো আমরা একটা টিফিন কারির মধ্যে নিয়ে নিয়েছি, এবার কড়াইতে ভাপাতে দেবো। টিফিন কারিটা বসিয়ে এবার ওপর থেকে গলা পর্যন্ত জল দিয়ে দিচ্ছে, বেশি জল দেওয়ার দরকার নেই, এটা জলের সাথেই সেদ্ধ হবে। তারপর এটা প্রায় 15 মিনিট কিন্তু ভাপাবে তোমরা অবশ্যই মনে করে, 15 মিনিট ভাপাবে। তো দেখো আমি 15 মিনিট ভাপানোর পরে আমার কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমি খুলেছিলাম, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এটা খেতেও কিন্তু ভালো হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো।